আপনারা আমার কিছু সহযোগিতা করেন, সহযোগিতা করলে আমার একটা সন্তান, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার বাবু নাই, আমার মাও নাই, আমার কে সাহায্য করবে? আমার স্বামীও নাই, আমার পাশে কে সাহায্য করবে? আসসালামু আলাইকুম। আজকে তালতুলি উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের একটি গ্রামে এসেছি, যেটা বলতে আসলে আমাদের সত্যিকার অর্থে একটা মর্মান্তিক বিষয়। যে বিষয়টা আমার এক বোন ও ওনার নবজাত শিশু এবং উনি দুজনই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি গর্ভবতী, আমার বাচ্চা আর আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। আমার বাবা নাই, আমার ডেলি 1500 থেকে 2000 টাকা ইংলিশ ওষুধের টাকা লাগে, আমার মা দিতে পারতেছে না। আপনারা আমাদের একটু সাহায্য করেন। আমার মেয়ে অসুস্থ, তারপর বমি দেয়, তারপর 8 মাসের সময় ব্যথা উঠছে। ব্যথা ওঠার পর আমি ইসলামিয়া হাসপাতাল নিয়ে গেছি। তারপর আমি গাইনি ডাক্তার দেখাইছি নুরসাদ ম্যাডাম ফেরত দিয়েছে। ফেরত দেওয়ার পর আমারে বলছে বরিশাল বা পটুখালি নিয়ে সিজার করতে। আমার হাতে কোনো টাকা ছিল না, আমি কি করব? ওই জায়গায় আমি অনেক কান্নাকাটি করি, আমার পাশে আমার কোনো ভাইও দাঁড়ায় নাই, আমি অনেক কান্নাকাটি করি। তারপর আমারে অনেক এক স্যার আছে ডাকাত আসে, সে বলছে, তার সাথে আমি কান্নাকাটি করার পর বলছে তোমার কোথাও যাওয়ার দরকার নাই, যখন টাকা নাই একটু ধৈর্য ধরো। তারপরে আলট্রাসাউন্ড করছে, তারপর সে অনেক টেস্ট করছে, সেও টাকা নেয় নাই। না না অনেক, তারপর আমার ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন দিয়েছে, অনেক ঔষধ দিয়েছে। আমি জিনিসপাতি আনলে আমি বন্ধক থুইছি, বেচছি টেচছি, আমার মায়ের চিকিৎসা করছি। এখন ডেলি 1000 থেকে 1500 2000 টাকা ডেলি ঔষধ করতে লাগে। আমি ভাই পারতেছি না। আমার মেয়ে আর আমার মেয়ের বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা আমার কিছু সহযোগিতা করেন, সহযোগিতা করলে আমার একটা সন্তান, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার বাবু নাই, আমার মাও নাই, আমার কে সাহায্য করবে? আমার স্বামীও নাই, আমার পাশে কে সাহায্য করবে? আপনাদের গ্রাম বলেন। আমার গ্রাম সুবানপাড়া, আপনার উপজেলা? উপজেলা সুবানপাড়া, গ্রাম থানা তালতলি, উপজেলা তালতলি। আচ্ছা, আপনার এই যে পেশেন্ট অর্থাৎ আপনার মেয়ে, হ্যাঁ আপনার একটাই মেয়ে? হ্যাঁ, আমার আর কোনো বাচ্চা আপনার নেই। হাজবেন্ড নাই? না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ওই যে পেশেন্ট, সেই পেশেন্ট আপনার মেয়ে হয়। ওনারে আপনি যে চিকিৎসা একেবারে শেষ করতে, অর্থাৎ এখন থেকে ওই বাচ্চা আল্লাহ যদি এই সহযোগিতা মানুষের করার পরে ওই পর্যন্ত এই থেকে কত টাকা খরচ হতে পারে? 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা হলে আপনার এই বাচ্চা আল্লাহ চাইলে মুক্ত করতে পারে। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে এই রোগী তো আসলে সত্যিকার অর্থেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জি। আপনার একটা মেয়ে? হ্যাঁ। মিথ্যা বলছেন না তো না। আবার? আচ্ছা, আর আপনার এই যে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে বলছেন? হ্যাঁ, সে আমার 1000 টাকা সাহায্য করছে। আমি হাসপাতাল ক্লিনিক দিয়ে আমি নাম কাটাই আইতে পারি না, তার দ্বারা আমি দৌড়াইয়ে যাই, কান্দন লাইছি। সে আমার 1000 টাকা সাহায্য করছে। মেম্বারের দ্বারাই আমি বলছি, মেম্বারে কয় তোরে আমি সাহায্য করবো, উঠাই দিব, টাকা পয়সা কিছুই উঠাই দেয় নাই। আচ্ছা, আর একটা বিষয়, আপনি মানে লাউপাড়া বাজারে গিয়েছিলেন, জি। আপনার সাথে আমার দেখা হয় ওই সময়। হ্যাঁ। ওই সময় থেকে তারপরে আপনার এই সহযোগিতার বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য আপনার কাছে আসি। জি। এখন এইখানে বিষয়টা হচ্ছে আমাদের তালতলি উপজেলাতে প্রত্যেকটা মানুষ আপনাকে সহযোগিতা করবে যদি
আপনার এই বিষয়টা ভুয়া হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সহযোগিতা করব না। এখন বিষয়টা হচ্ছে আমি সরজমিনে আসলাম, আসার পরে দেখলাম যে আসলেই সত্যিকার অর্থে এই বিষয়টা সত্যি। এর জন্য আমরা আগে ভাবতাম যে আসলে ভুয়া হতে পারে, এর জন্য আমরা আসছি, আসার পরে দেখছি। এখন আপনাদের যে এই সহযোগিতাটা যাতে করে মানুষ করে সেই বিষয়ে একটু বলেন, যে আপনাদেরকে একটু সহযোগিতা সম্পর্কে তাদেরকে বলেন। আমার একটু আপনারা সহযোগিতা করেন, আমার পাশে যদি থাকেন, নাহলে আমার মেয়ে আর আমার মেয়ের বাচ্চাটা বাচ্চা থাকতে পারে, দূর পৃথিবীর আলো দেখতে পারে। আপনারা আমার এখানে একটু সাহায্য করেন। আমি বলি ওই আমাদের এই রুবি হলে আমাদের ভাগ্নি হয়, বুঝছেন? ও হলে আমাদের বোন, মানে ওরা খুব অসহায়, ওদের মতন অসহায় এখানে খুব কম আছে, বুঝছেন? এখন এই বাচ্চাটা নিয়ে তারা খুব দুশ্চিন্তায় অনেক দৌড়দৌড়ি করি, অনেক টাকা পয়সা যে ছিল সব কিছুই মানে খুঁয়েই ফেলাইছে। এখন তার এই চিকিৎসায় যাওয়ার মতন সেই অর্থ এখন এদের নাই। এই এখন কিভাবে কি চলবে, কিভাবে কি করবে, এটা তো আমরা কি বলবো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আর কার সহযোগিতায় আল্লাহকে রহমত